হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু আর একটা খুব সুন্দর রেসিপি, খুব মজাদার হবে আজকের রেসিপিটা। আর এই সন্ধেবেলাতেই রেসিপিটা বানাবো। এখানে আমি এখন নিয়ে নিয়েছি ডাল। এটা অ্যাকচুয়ালি তুরুর ডাল। এই ডালটাকে আমি আজকে বড়া করব, মানে পকোড়া সাইজের করব, বড়ার মতো। আর দেখুন এখানে অর্ধেক ডাল, খুব অল্প ডাল ভিজানো নিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি এই প্রথমবার আমি ট্রাই করছি। আর এইখানে দেখুন 1 কোয়া রসুন আর একটু আদা নিয়ে নিয়েছি। এটা কিন্তু পেস্ট করে নেব। আর কিছু ডাল আমি রেখে দিয়েছি আলাদাভাবে। এখন আমি ডালটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পরে ডালটা এবার আমি ঢেলে নেব। ডালটা কিন্তু আর জল টল দিলে হবে না, যতটা পারবেন ডালটা জল ছাড়া শক্ত শক্ত করে মাখলে খুবই ভালো হবে। কিন্তু বেশি জল দিলে কিন্তু হবে না। এবার যে গোটা ডালগুলো ছিল সেই ডালগুলো এখন পেস্ট করা ডালের ওপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো কিছু ভেঙে রাখা ধনে, আর দেব ধনেটা জানেন যে কোনো পকোড়ার মধ্যে দিলে খুবই টেস্টি হয়। আমি তো যখনই কোনো পকোড়া বানাই তখনই দিই। আর এইখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, খুব হালকাভাবে কচা করা ব্ল্যাক পেপার। আর এইখানে এই পাতাটা এখন দেব বন্ধুরা। আর এই পাতাটা কি পাতা আমি বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই পাতাটা শুকিয়ে গেছে। এই শুকনো পাতাটা হাতের মধ্যে করে ভালো করে গুঁড়িয়ে নিয়ে আর এই পকোড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ভালো করে হাতের করে মেখে নেব, সুন্দরভাবে মেখে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে সুন্দরভাবে মেখে নেব। আমরা কিন্তু অনেক রেস্টুরেন্টে বা দোকানে এইরকম পকোড়া বা বড়া খেয়ে থাকি, কিন্তু আমি কিন্তু কোনোদিন কিন্তু বাড়িতে বানাইনি। আজকে এই প্রথমবার বাড়িতে আমি ট্রাই করছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার তেল গরম হওয়ার অপেক্ষায় ছিলাম। বড়াগুলো আস্তে আস্তে খুব সাবধানে পাতলা পাতলা করে ছেড়ে দিলাম। আপনারা চাইলে গোল গোল পকোড়ার শেপও করতে পারেন, যে কোনো শেপ করে ছেড়ে দিলেই হবে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে গ্যাসের মানে চুলাটা যাতে জোর না দিলে, মানে জোর করে দিয়ে তাড়াতাড়ি করে পকোড়াটা ফ্রাই করলে হবে না, খুব হালকাভাবে করতে হবে। আর অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে গোটা ডালগুলো ভালো করে মুচমুচে ভাজা হয়ে যায়। আর এই দেখুন, আপনারা চাইলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, তাহলে আরোই মুচমুচে হবে। আর এই দেখুন ডালের বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। আর এই দেখুন এক এক করে আমি তুলে নিচ্ছি। দেখতে ঠিক যেন মনে হচ্ছে মাছের ডিমের পকোড়া, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু আজকে সন্ধেবেলার নাস্তা ছিল দিশি চালের মুড়ি আর এই পকোড়া। তো বন্ধুরা, আপনারা কি কেউ কোনো দিন খেয়েছেন এই দিশি চালের মুড়ি আর সন্ধেবেলা এরকম গরম গরম পকোড়া, এই ডালের পকোড়া? আমরা তো সকলে অনেক রকম পকোড়া খেয়েছি, কিন্তু এই পকোড়াটা কেউ কিন্তু ট্রাই করিনি। তো আপনারা চাইলে এক্ষুনি তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন এই পকোড়াটা। খুব একটা সিম্পল, খুব সোজা পকোড়া। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। বাই বাই বন্ধুরা।